আজকা বাজার থেকে খুব সুন্দর টাটকা বড় বড় ট্যাংরা মাছ আনছে। এই ট্যাংরা মাছ দিয়া আমি কলমি শাকের ঝোল রান্না করুম। কোনো এক জায়গায় আমি পড়ছিলাম কবি জীবনানন্দ দাশের ট্যাংরা মাছ দিয়া কলমি শাকের ঝোল খাইতে খুব পছন্দ। তো সেই রেসিপিটাই আজকে করুম। মাছগুলা অনেক টাটকা ছিল, খুব ফ্রেশ ছিল। মাছগুলা বড় বড়, তো আমাদের এইখানে আঞ্চলিক ভাষায় এটারে গোলসা মাছ কয়, আর ছোটগুলারে কয় বাজাইলা মাছ, আর এই মিডিয়াম সাইজগুলারে বলে ট্যাংরা মাছ। তো এখন আমার মাছ কাটাকাটি শেষ। কলমি শাকগুলো আমি বাইছা লইতেছি। এই শাকগুলা বাইছা সুন্দরভাবে আমি পিস পিস করে, মানে টুকরা টুকরা করে কাইটা লম 1 ইঞ্চি পরিমাণে। অনেক কথা হইল কি কেন বাঁচতাছি, এর ভিতরে অনেক অনেক ঘাস থাকে, আগাছা থাকে। আমাদের দেশের ব্যবসায়ীরা খুব একটা সৎ না। শাকের লগে লগে আপনারা জানেন, যারা শাক রান্না করে খান, যে ঘাসও বিক্রি করে, শাকের লগে লগে ভেতরে ভেতরে ঘাস ঢুকাইয়া দেয়। তো সেইগুলাই একটু বাইছা লইতাছি। তো সুন্দরভাবে বাইছা আমি কাইটা কুইটা এগুলারে রেডি করে লইতাছি। তো আমার ভিডিও যারা দেখতেছেন, ভিডিওটা কিন্তু খুবই ছোট। এই ভিডিওটা যদি আপনাদের কাছে দেখতে দেখতে ভালো লাগে, তাহলে একটা কমেন্ট করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর স্কিপ করবেন না। তো কথায় কথায় আমার শাক পরিষ্কার করা শেষ হয়ে গেছে গা। এখন এখানে আমি আলু ছিলা কাইটা লমু। আলুটা চিকন চিকন লম্বা কইরা কাইটা দিমু, এই কলমি শাকের ঝোলের তরকারিতেই দিমু। আর দিমু একটা বেগুন কাইটা। তো আগে আমি আলুগুলা কাইটা লই। তো আলু কাটা শেষ, সহনে আমি বেগুন কাটতাছি। তো বেগুনটা আমার ফ্রিজেই ছিল, এই একটা বেগুনই ছিল, এই একটা বেগুনই আমি আজকা তরকারির মধ্যে দিয়া দিমু। তো তরকারিটা আমি চলুন রান্না করি। 2 চুলায় 2টা হাঁড়ি আমি বসাইছি। পেঁয়াজ ভাইজা সুন্দরভাবে আমি এর মধ্যে লবণ দিয়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়া মশলাটা একটু কষাই। হালকা একটু পানি দিলাম, মশলাটা যেন পুইরা না জায়গা। আর ওই পাশে কড়াইতে আমি রসুন, পেঁয়াজ আর কুচি কইরা কাঁচামরিচ দিছি ভাজবার। এর মধ্যে দিলাম আমি করলা। আমার ফ্রিজে করলা ছিল, সাথে একটা আলু দিয়ে আমি ওটারে ভাজি করুম, কারণ করলার পরিমাণটা কম ছিল। আর এই যে দেখেন মাছ, ট্যাংরা মাছ আমি পরিষ্কার কইরা ধুইয়া রেডি করছি। এইটুক মাছ দিয়ে আজকে আমি রান্না করুম। আমি সবগুলা মাছ নেই নাই, যতটুকু লাগে ততটুকু নিয়েছি। আগে মাছটা কষাই। আর ওই পাশে তো আপনারা দেখলেনই আমি করলায় লবণ দিলাম। তো দুইটাই হইতে থাক। মাছ কষানো হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটে তুলে নিয়ে সবজিগুলা দিয়া দিলাম। এখন এই সবজিগুলা কষানো হোক। আর এই পাশে আমার করলা ভাজিটা রেডি হয়ে গেছে গা। এটারে আমি একটা বাটিতে সার্ভ করে লইছি। আর একটা প্যান বসাইছি আমি কড়াইতে, দিলাম সরিষার তেল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি। এটা আমি ভাজা লইতাছি। এটা ভাজার কারণ আছে, আমার ফ্রিজে অনেক দিনের পুরানো নলা মাছ পইরা ছিল, সেটারে আমি সেদ্ধ করছিলাম। এখানে আমার সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কলমি শাকগুলা হাঁড়ির মধ্যে দিয়ে দিতাছি। এটারে এখন কষামো। আর ওই পাশে তো আমি মরিচ আর পেঁয়াজ ভাজা লইতাছি। তো শাকটারে আমি একটু উল্টায় পাল্টায় লই। তো যেটা কইতাছিলাম, শাকটা ঢাইকা দিয়া লই, সেটা আবার আমি কই। তো যে নলা মাছ আমি হলুদ, নুন আর হালকা একটু তেল দিয়ে সিদ্ধ করে লইছিলাম, কাটাও বাইছা লইছি। আর এই যে দেখেন আমার কলমি শাকও প্রায় সিদ্ধ হয়ে গেছে গা। শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না, বেশিক্ষণ রান্না করলে শাকের পুষ্টিগুণও থাকে না, আবার কালারটাও ঠিক থাকে না। তো এখানে আমি আবার মাছগুলা দিয়ে কাঁচামরিচ ফালি করে দিতেছি, আর একটু ঝোল দিলাম। এটা আর কয়েক মিনিটের মধ্যে হয়ে যাইব গা, বেশি সময় লাগে না। কিন্তু ওইটা খাইতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর ওই পাশে আমার পেঁয়াজ ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে গা। আর এখানে আমি যে সেদ্ধ কইরা কাটা বাইছা এই যে মাছগুলা এর মধ্যে দিয়ে সুন্দর কইরা নাড়াচাড়া দিয়া ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন আমার কলমি শাকের ফাইনাল লুক খুবই সুন্দর হয়েছিল। এটা খাওয়া খুবই টেস্টি হয়েছিল, আর খাওয়াটাও অবশ্যই খুবই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এইখানে আমি মাছের ভর্তার মধ্যে শুধুমাত্র 2টা শুকনা মরিচ মিশাই আর একটু সরিষার তেল দিয়া রেডি করে লইলাম। তা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী আপনাদের সাথে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।